হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সকালে আপনাদের দাবি অনুসারে কিন্তু আমাদের চ্যানেলে প্রথম কিউএনএ এপিসোড আমরা পোস্ট করে দিয়েছি। আপনারা অনেকেই হয়তো মিস করে গেছেন, অনেক কঠিন প্রশ্নের উত্তর দিয়েছি। অবশ্যই কিউএনএ এপিসোডটা একবার দেখে নেবেন, অনেক কিছু জানতে পারবেন, কেন আমি আজকে ইউটিউবে এসেছি, কত টাকা ইনকাম করি, এছাড়াও বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য। আজকের টেক নিউজে অনেক অসাধারণ খবর রয়েছে। প্রথমেই বলবো অ্যাপেলের কথা। এর আগে আমরা বহুবার শুনেছি এরোপ্লেন থেকে অ্যাপেলের ফোন পড়ে গিয়ে সেটা অক্ষত রয়েছে, এছাড়াও 26 তলা বিল্ডিং থেকে ফোন পড়ে গেছে, সেটাও অক্ষত রয়েছে। আজকে তার আরও একটা উদাহরণ দেব। আজকে একজন পাইলট, তার নাম ডেভিড, তিনি তার বিমানকে নিয়ে কলোরাডো থেকে আটলান্টার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। হঠাৎ করে পাশে একটা দারুণ সুন্দর মেঘ দেখতে পান এবং তিনি তার আইফোনটা বের করে সেই মেঘের একটা ছবি তুলতে যান। তিনি ওই যে প্লেনটা চালাচ্ছিলেন, প্লেনের ওই জানলার কাঁচটা খোলেন। হ্যাঁ, কিছু কিছু অবস্থানে কিন্তু প্লেনের জানলার কাঁচটা খোলা যায়। তিনি ফোনটি যেই বাইরে বের করেছিলেন ছবি তোলার জন্য, হঠাৎ করে দমকা হাওয়ায়, বুঝতেই পারছেন ওই উচ্চতায়, ফোনটা কিন্তু ছিটকে পড়ে যায় এবং সেই ফোনটা 11,250 ফুট উঁচু থেকে একদম নিচে পড়ে যায় এবং নিচে পড়ে যাওয়ার পরও কিন্তু সেই ফোনটা অক্ষত থাকে। ডেভিড তার গন্তব্যস্থলে পৌঁছে যায়, কিন্তু তারপরে তার হঠাৎ ইচ্ছা হয়, দেখি আমি আইফোনটা ট্র্যাক করে খুঁজে পাই কিনা। আইফোনটা ট্র্যাক করে তিনি একদম সেম জায়গায় ফিরে আসেন। তবে সব থেকে আশ্চর্যের ব্যাপার, সেই আইফোনে কোনো রকম স্ক্র্যাচ নেই, আইফোনের ডিসপ্লেটা পর্যন্ত ইনট্যাক্ট রয়েছে। তবে পেছনের দিকে তার যে কভারটা ছিল, সেই কভারে বেশ কিছু ধুলো লেগে গেছিলো। এই জন্যই আইফোন কই মাছের প্রাণ যাকে বলে। আপনাদের কারোর সাথে এই ধরনের ব্যক্তিগত জীবনে অভিজ্ঞতা আছে? যদি অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এই ধরনের আরও আকর্ষণীয় খবর রয়েছে। সোজা টেক নিউজ পর্বে চলে যাব। ভিডিও ভালো লাগলে লাইক করে ভিডিও শুরু করুন। হ্যাঁ, লাইক বাটনটা প্রেস করে দিন। পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে রাখবেন। আসুন শুরু করি। আপনারা যারা ডেলি টেক নিউজ ফলো করেন তাদেরকে আমি বলেছিলাম টি মোবাইলের ডাটা ব্রিচের কথা, এবং সেদিন বলেছিলাম 7 মিলিয়ন ইউজারদের ডেটা বাইরে লিক হয়ে গেছে এবং সেগুলো চড়া দামে ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে। টি মোবাইল হচ্ছে আমেরিকার স্মার্টফোন ই কমার্স ওয়েবসাইট। মানুষজন ওই টি মোবাইল থ্রু দিয়ে কিন্তু স্মার্টফোন অনলাইনে কিনে থাকেন। আজকে শোনা যাচ্ছে ওটা 7 মিলিয়ন নয়, 53 মিলিয়ন মানুষের ডেটা ব্রিচ হয়ে গেছে এবং সেগুলো ডার্ক ওয়েবে চড়া দামে বিক্রি হয়েছে। যদিও এখনো পর্যন্ত হ্যাকাররা কোনো রকম র্যানসামওয়্যার চায়নি, তো দেখা যাক পরবর্তীতে কি খবর আসে। এটা হ্যাকিংয়ের ক্ষেত্রে সব থেকে বড় একটা হ্যাকিং প্রক্রিয়া কিন্তু তারা চালিয়েছে এবং এতগুলো মানুষের যে বিভিন্ন ধরনের পার্সোনাল ডেটা বাইরে চলে এলো, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে বেশি টাইম লাগবে না। এরপরে গুগলের তরফ থেকে দুটো খবর রয়েছে। গুগলের পিক্সেল 4a, পিক্সেল 5 এই দুটো ফোনকে তারা ডিসকন্টিনিউ করে দিয়েছে, কারণ গুগল খুব তাড়াতাড়ি অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে গুগলের পিক্সেল 6। অলরেডি কিন্তু আমরা গুগলের পিক্সেল 5a পেয়েছিলাম, কিন্তু গুগলের ফোনকে নিয়ে কথা বলছি ঠিকই, আগ্রহ তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু এই ফোনগুলোকে চেখে দেখার আমরা কিন্তু কোনো রকম সুযোগ পাবো না। এরপরে আরেকটা, গুগলের যারা ডায়ালার ইউজ করেন তাদের জন্য একটা খারাপ খবর রয়েছে। এতদিন পর্যন্ত গুগলের ডায়ালার থেকে কিন্তু আমরা কল রেকর্ড করতে পারতাম। হ্যাঁ, যদিও অপর প্রান্তে যে আছে সে জেনে যেত যে আমরা কল রেকর্ড করতে চাইছি, কিন্তু তারপরেও আজকে গুগল আরও একটা আপডেট দিয়েছে এবং সেই আপডেটের পরে কিন্তু গুগলের যে ডায়ালার পেজে রেকর্ডিং অপশানটা ছিল, সেই রেকর্ডিং অপশানটাই হাইড হয়ে গেছে। তো এটা কোনো রকম বাগস না, গুগল ইচ্ছা করে তাদের রেকর্ডিং অপশানটাকেই তুলে নিল, আমার জানা নেই। পরবর্তীতে আপডেটের জন্য একটু ওয়েট করতে হবে। কিন্তু যাই হোক, আপনারা যারা গুগলের ডায়ালার ইউজ করেন তারা কল রেকর্ডিংয়ের জন্য কি কোনো আলাদা অ্যাপ্লিকেশন ইউজ করেন? এর ওপর যদি আমরা কোনো ডেডিকেটেড ভিডিও বানাই, আপনারা কিভাবে একদম ডায়ালার প্যাড থেকেই অপর প্রান্তে কাউকে জানতে না দিয়ে আপনার কলটা রেকর্ড করবেন, অবশ্যই ভিডিও চাইলে কমেন্ট বক্সে লিখে জানান। এরপরে স্যামসাংয়ের তরফ থেকে মার্কেটেরই কিছু খবর রয়েছে। প্রথমেই বলবো স্যামসাংয়ের সব থেকে সস্তা ফ্ল্যাগশিপ ফোনটার কথা, স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন। সেপ্টেম্বর মাসে এটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ করতে চলেছে এবং খুব যদি ভুল না করি এই মাসের শেষের দিকেই সেটা কিন্তু ইউরোপের বাজারে লঞ্চ করে যাবে। এমনকি এই ফোনটার দামও সামনে চলে এসেছে। ইন্ডিয়ান প্রাইসে যদি আমি কনভার্ট করে দামটা বলি, ইউরোপের প্রাইসটা লিক হয়েছে 60,000 রুপির আশেপাশে দাম দাঁড়াচ্ছে। আর আমরা কিন্তু অলরেডি জানি ইউরোপের প্রাইসিংয়ের থেকে ভারতবর্ষের প্রাইসিং অনেকটা কম হয়। সুতরাং আমরা 50,000 বা 55,000 রুপির আশেপাশে কিন্তু স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন আশা করতে পারি। অবশ্যই একটা সেরা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হতে চলেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর রয়েছে, 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। আজকে বেশ কিছু রেন্ডার সামনে এসছে, অবশ্যই এই ফোনটার জন্য আমরা ওয়েট করছি, তো দেখা যাক কি হয়। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি A52s বা M52 সেপ্টেম্বর মাসের মিড উইকে এবং 12 তারিখ হয়তো ইন্ডিয়ার বাজারে লঞ্চ করছে এবং এই ফোনটার দামও কিন্তু ওই 25,000 রুপির নিচে হবে। বাংলাদেশে গেলে ওই 32 থেকে 33,000 টাকার আশেপাশে। A52s এই ফোনটা লঞ্চ করবে কিনা জানা নেই, তবে M52 এই ফোনটা কিন্তু খুব তাড়াতাড়ি লঞ্চ করছে।
এরপর আমরা কথা বলবো iQOO কে নিয়ে। iQOO চায়নার বাজারে তাদের ফ্ল্যাগশিপ লেভেলের সিরিজ iQOO 8 সিরিজকে লঞ্চ করে দিয়েছে। সেখানে আমরা দুটো ফোন পেয়েছি, iQOO 8 এবং iQOO 8 Pro। অলরেডি স্পেসিফিকেশন আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম, দামটা চায়নার বাজারে কত হয়েছিল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে গেটেস্ট ডেটা রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে জানতে পারছি iQOO 8 সিরিজ খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করছে, এবং যদি এটা সত্যি হয় তাহলে সেপ্টেম্বর মাসের মিড উইকের মধ্যে লঞ্চ করে যাবে। বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হবে কিনা জানা নেই, তবে চাইনিজ প্রাইস কারেন্সিতে এই ফোনটার দাম হয়েছিল প্রায় 60,000 রুপির আশেপাশে, আমি কনভার্ট করে বলছি। তো সেক্ষেত্রে ইন্ডিয়ার বাজারে চাইনিজ প্রাইসিংয়ের থেকে কিন্তু বেশি দাম হওয়ার কথা। তো আমি জানি না iQOO 8 সিরিজের দাম ইন্ডিয়ার বাজারে কত রাখবে। হতে পারে iQOO 8 Pro হয়তো লঞ্চই করবে না, iQOO 8 ফোনটাই হয়তো ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে। কিন্তু যাই হোক না কেন, স্পেসিফিকেশন মারাত্মক রয়েছে এবং ফোনটার লুকসও কিন্তু কিলার লুকস। হ্যাঁ, ভিভো একটু ফিলিং আছে। আপনাদের কি মত অবশ্যই জানাবে। ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে Redmi 10 Prime। আজকে ভারতবর্ষের BIS সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে। স্পেসিফিকেশন সমস্তটাই জানা। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, মিডিয়াটেক Helio G88 প্রসেসর রয়েছে। অ্যাকচুয়ালি Redmi 10 যে ফোনটা মালয়েশিয়ার বাজারে লঞ্চ হলো, ওই ফোনটাই রিব্র্যান্ডেড হয়ে শুধুমাত্র নামটা পরিবর্তন করে ভারতবর্ষের বাজারে Redmi 10 Prime নামে লঞ্চ করতে চলেছে। এমনকি এই ফোনটার দামও সামনে চলে এসছে। ভারতের প্রাইস কারেন্সিতে দাম বলা হচ্ছে 4GB 64GB একদম বেস ভ্যারিয়েন্ট 10,999 রুপি। অবশ্যই একটা ভালো প্রাইসিং। যেটা আপার ভ্যারিয়েন্ট হবে সেটার দাম হতে পারে 12,499 রুপি। বাংলাদেশের বাজারে গেলে মোটামুটি এই ফোনগুলোই 18 থেকে 20,000 টাকার মধ্যে পেয়ে যাওয়া সম্ভব। এই দুটো ফোন এই বছরের সেরা বাজেট কিলার তকমা পেতে পারে। দেখা যাক ফোন দুটো লঞ্চ হোক। মিডিয়াটেক Helio G88 প্রসেসর, একদম আনকোরা নতুন প্রসেসর। অবশ্যই টেস্ট করে আমি আপনাদের সাথে এই রিভিউ শেয়ার করব। রেডমির কথা যখন উঠলোই তখন বলে দিই, রেডমির তরফ থেকে রেডমি বুক আমাদের হাতে চলে এসছে। খুব তাড়াতাড়ি রিভিউ আসছে। আপনার অনেক দিন ধরেই কম্পিউটার, ল্যাপটপ এই সমস্ত ব্যাপারে রিভিউ চাইছিলেন। হ্যাঁ, রিভিউ আসছে, কাজ চলছে। এবং সবশেষে আজকে খবর শেষ করব রিয়েলমিকে নিয়ে। রিয়েলমিতে তাদের রিয়েলমি ট্যাবলেটটা লঞ্চ করবে, যেটার নাম হবে রিয়েলমি প্যাড। তার স্পেসিফিকেশন সম্পূর্ণ সামনে চলে এসছে। 10.4 ইঞ্চি OLED ডিসপ্লে হবে, 8 মেগাপিক্সেলের সিঙ্গেল লেয়ার ক্যামেরা থাকবে, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে, 4টে স্পিকার থাকবে, এছাড়াও 7100 mAh এর ব্যাটারি থাকবে। এখানে আমার একটু কিন্তু অভিযোগ রয়েছে, একটা ট্যাবলেটের ক্ষেত্রে 7100 mAh এর ব্যাটারি কিন্তু কম। হ্যাঁ জানি, স্লিম করার জন্য হয়তো 7100 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। যদি 65 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে এটাকে পুষিয়ে দিতে পারে তাহলে সেটা বেটার অপশন হবে। তো দেখা যাক, হয়তো সেপ্টেম্বর মাসে রিয়েলমি ট্যাবলেটও আমরা দেখতে পাবো। সো বন্ধুরা, আজকের আড্ডা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই লাইক করে আপনার জবাব আপনাকেই দিতে হবে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করতে পারেন ডেইলি টেক আপডেট, এই ধরনের টেক নিউজ সবার আগে পাওয়ার জন্য। এরপর আসবো এক বন্ধুর কমেন্ট পর্বে। গতকালের পর্বে কমেন্ট করেছেন এক বন্ধু, এবি বিশ্বাস। দাদা 2021-এর রেডমি নোট 10 প্রো ম্যাক্স, রিয়েলমি 8 প্রো, স্যামসাং গ্যালাক্সি S62 থেকে 2020-র রিয়েলমি X3 সুপার জুম বা রেডমি K30 আলট্রা কেনা কি ঠিক হবে ভ্যালু ফর মানি এর জন্য? দাদা প্লিজ উত্তরের জন্য অপেক্ষায় থাকবো। প্রথম কথা বলে দিই, রিয়েলমি X3 সুপার জুম আজকের দিনে ভ্যালু ফর মানি নয়। ওর জায়গায় আপনি পোকো X3 প্রো নিতে পারেন। হ্যাঁ, একই ধরনের পারফরমেন্স পাবেন। রিয়েলমি X3 সুপার জুম ভালো ফোন, কিন্তু ওর যে ডিসপ্লেটা আছে ব্রাইটনেসটা খুবই ডাল। এর সঙ্গে সঙ্গে রেডমি K30 আলট্রা, আমার মনে হয় না এই ফোনটাও এখন কেনা ঠিক হবে। এর জায়গায় আপনি পোকো F3 GT নিতে পারেন, OnePlus Nord 2 নিতে পারেন। এই ফোনগুলোও তো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এইগুলো নিতে পারেন ওই সেম প্রাইস পয়েন্টে। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।